আমি বাইরের কারোর উপরে বিশ্বাস করতে পারবো না। বাড়িরই কাউকে চাই যে আমার সেবা করবে, প্রত্যেক বিষয়ে সাহায্য করবে আর পূর্ণ সমর্থন করবে, ঠিক আছে? এরকম কাউকে থাকতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার স্ত্রী আছে তো, জটিলা। কে ও? আচ্ছা, ও সবসময় আপনার সেবায় তৎপর থাকবে। আপনি শুধু যাওয়ার কথা বলবেন না কৃপা করে। কিন্তু মনে থাকে যেন যদি আমার সেবাতে কোনো রকম গন্ডগোল হয়, আমার কাজ না করা হয়, আমাকে অপমান করা হয়, কেউ ভদ্রভাবে কথা না বলে, তাহলে আমি সোজা কাজ ছেড়ে বেরিয়ে যাব বলে দিলাম। আপনার কোনো কষ্ট হবে না, জটিলা তো আছে। তাই তো জটিলা? অবশ্যই। দেখুন, আপনাকে ভালোভাবে দেখাশোনা করা হবে। শুনতে পেলাম না, বয়স হয়েছে তো। আপনাকে ভালোভাবে দেখাশোনা করা হবে। হে নারায়ণ, আমাকে রক্ষা করুন। অদ্ভুত না? এই কানাইয়ের অভিনয়ে ওর লীলা সবকিছুই অদ্ভুত। অদ্ভুত কানাই, অদ্ভুত। তোমার এই নতুন রূপে তো আমি পর্যন্ত তোমাকে চিনতে পারিনি, তাহলে অন্য কারুর চেনার তো কোনো প্রশ্নই উঠছে না। আর এইভাবে তো নারায়ণের কর্মের উপরও কোনো প্রশ্ন তোলা যাবে না কানাই। সত্যি তুমি প্রেমও পালন করলে আর ধর্মও পালন করলে। এবার আমি পূর্ণভাবে বিশ্বাস করি কানাই যে তুমি সংসারকে অনন্ত প্রেমের শিক্ষা অবশ্যই দিতে পারবে, কারণ তুমি প্রত্যেক মুহূর্তে সেই শিক্ষাটা গ্রহণ করছো। এখন তো আমার শুধু এইটুকুই ইচ্ছে যে রাধা যত তাড়াতাড়ি সম্ভব এই অনন্ত প্রেমকে চিনে নিক। দাদা, এই কৃষ্ণপক্ষের অন্তিম মুহূর্ত অবধি রাধার শরীর থেকে শুধু একদংশের বিষই বেরোবে না, বরং রাধার মনে যে দ্বন্দ্ব চলছে ঠিক বেঠিক নিয়ে, কর্তব্য আর প্রেমকে নিয়ে, তারও সমাপ্তি ঘটবে। যখন এই দ্বন্দ্বের বিষ থেকে মুক্ত হবে রাধা, ওর মনে শুধুমাত্র প্রেম আর প্রেমের অমৃত সঞ্চারণ হবে। আর তখন রাধা এটা অবশ্যই বুঝবে যে প্রেমের আসল অর্থ শুধুই সমর্পণ। এটা হতে পারে না। মহাকালীর দেওয়া বরদান বিফল হতে পারে না। একদংশর বিষ থেকে কেউ কিভাবে বাঁচতে পারে? প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি মহারাজ, কিন্তু এটা সত্যি যে রাধার দেহে প্রাণ আছে। অচ্যুতা নামের একজন মহিলা বৈদ্য রাধার প্রাণ বাঁচিয়েছে। যে বিষ স্বয়ং অশ্বিনী কুমার ধন্বন্তরী দূর করতে পারে না, সেই বিষ একজন সাধারণ ব্যক্তি, তাও একজন মহিলা বৈদ্য দূর করে দিল। এক বংশের বিষকে বিফল করে দিল। জানি না মহারাজ, কিন্তু এটাই সত্যি। খোঁজ করে দেখো ক্রূর, এসব কি করে হলো? আমার এত বড় অস্ত্র বিফল হলো কি করে? কি করে হলো? মা দেখো, রাধার জ্ঞান ফিরছে। হ্যাঁ হ্যাঁ, রাধা তো চোখ খুলতে যাচ্ছে। হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সরো ওখান থেকে, সবাই সরো ওখান থেকে, সরো। কিন্তু সরব কেন? রাধার জ্ঞান তো ফিরতে চলেছে এবার। এই যে মূর্খ বালক, চুপ করে শোনো।
বৈদ্যশাস্ত্রে এর উল্লেখ করা আছে। বলা আছে যে অসুস্থ ব্যক্তির যখন জ্ঞান ফিরতে চলেছে, সর্বপ্রথম তার চোখ ভালো কারোর ওপরে পড়া উচিত, তবেই তার স্বাস্থ্য ঠিক হবে। আমার কথা বাদ দিন। আমার মুখ ভালো কি খারাপ তাতে কি যায় আসে, কিন্তু এটা আমার ছেলে আয়ান, রাধার স্বামী। আর আপনি আমাকে বলুন, কোনো পত্নীর জন্য তার স্বামীর থেকে আরো অনেক বেশি ভালো মুখ অন্য কারোর কিভাবে হতে পারে? এটা বলার সাহস হলো কি করে আপনার? আমি কারোর মুখমণ্ডল দেখেই তার আসল চেহারা বুঝে যেতে পারি, বুঝলে? অনেক অভিজ্ঞতা আছে আমার এই বিষয়ে। আচ্ছা, হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমার মুখ দেখে বলুন কি দেখতে পাচ্ছেন আপনি। আমিও একবার দেখি যে আপনার কথা কতটা সত্যি। তুমি আহ্বান করছো না তো বালক? হ্যাঁ, ধরে নিন সেটাই করছি। তাহলে ঠিক আছে। নীচ বালক, তোমার পত্নীকে যখন সাপ কামড়ালো তখন তুমি সেখানেই ছিলে তো তুমি ওকে সাহায্য না করে এই নীচ সেখান থেকে পালিয়ে গেছিলে না তুমি ওকে ওভাবে ছেড়ে দিয়ে? বলো, এটাই তো সত্যি, বলো। এটা কি সত্যি আয়ান? হ্যাঁ বৃষভান মশাই, এটাই সত্যি। ওই সাপটা খুবই ভয়ঙ্কর আর বিশাল ছিল, আর আয়ান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এবার আপনার পালা। সাগর আর নদী, এই দুই হলো জলাধার, কিন্তু দুজনের মধ্যে তফাৎ দেখুন কতটা। যখন বৃষ্টি পড়ে তখন নদীর স্তর বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে কখনো কখনো পার ভেঙে বয়ে যায়, সব ধ্বংস করে দেয়। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে শুকিয়ে যায় এই নদী, একটা ক্ষীণ ধারায় পরিণত হয়। অন্যদিকে আছে সাগর। এবার সাগরকে দেখুন, যদি নদী এসে সাগরের সাথে মিশেও যায় তাহলেও সাগরের স্তর বেড়ে ওঠে না। সূর্যের তাপ যতই বেড়ে যাক না কেন, সেই তাপের কারণে সাগরের স্তর কমে যায় না, শান্ত হয়ে থাকে, সবেতে সামঞ্জস্য রাখে। আর সেই জন্যই তো এত বিশাল, এত মহান হয় এই সাগর। যদিও আপনিও মহান হতে চান, নিজের ব্যক্তিত্বকে বিশাল বানাতে চান, তাহলে মনে রাখুন আপনাকে সাগরের মতো হতে হবে। শান্ত চিত্তে থাকুন, সবকিছু সমান রাখুন। যদি জীবনে কিছু বেশি সুখ চলে আসে তাহলে নিজের বোধ বুদ্ধি হারাবেন না। যদি জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তাহলে আপনার দৃঢ়তা, আপনার লক্ষ্য আর আপনার শক্তিকে ভুলবেন না। কারণ এই শ্রেষ্ঠত্ব ব্যক্তির আচরণ মানা হয়। রাধা রাধা।